নমস্কার, অসীমার ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই। চলুন আজকে কি কি রান্না করলাম, সারাদিন কি কি করলাম সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করছি। কেউ স্কিপ করে চলে যাবেন না। এই যে দেখুন রান্না বান্না করলাম একটুখানি, তারপরে এই যে হাজব্যান্ড একটুখানি মেশিনে বসে কয়েকটা ঠাকুরের কাপড় সেলাই করে দিল। আর মেয়ে দেখো আটা মাখাচ্ছে। মেয়েকে বললাম যে আটা মাখ, তো মাখলো। আর বিশেষ করে এটা কার কার বাড়িতে আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। মিক্সির কভার, এটা আমার হাজব্যান্ড ঘরেই বানিয়েছে। তো চলুন, আজ শুক্রবার আর সকালবেলা এই যে সকালের কাজকর্ম তো হয়ে গেছে, ছেলেকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি, জামা কাপড় মেলতে ছাদে এলাম। ছাদে এসে দেখছি, কয়েকদিনই দেখছি এত আম ধরেছে ছোট ছোট। আপনারা ক্যামেরায় বুঝতে পারছেন কিনা জানি না, মানে মোবাইলের মধ্যে এত আম ধরেছে, মানে এক জায়গাও ফাঁকা নেই। মানে যদি আম হয় সব কটা তো গাছ ভেঙে পড়ে যাবে, এরকম অবস্থা। তো তাই ভাবলাম একটুখানি আপনাদের সঙ্গে শেয়ার করি। আর এত রৌদ্র, মানে বোঝা যাচ্ছে না ঠিক মতো। তো চলুন, ওপর থেকে চলে এসেছি, সব কাজও হয়ে গেছে, চান পুজো সব সারা হয়ে গেছে, এবারে রান্না বসাবো। অনেক দিন থেকে আমার হাজব্যান্ডকে বলছিলাম যে একটুখানি বাটা মাছ নিয়ে আসবে, তো এমনিতেই বড় মাছ নিয়ে আসে, ভোলা মাছ এটা ওটা নিয়ে এসে, তো এইসব মাছ নিয়ে আসে না, যেহেতু বাচ্চারা খেতে পারে না, অনেক কাঁটা থাকে, যার জন্য নিয়ে আসে না। তো আমি বললাম মাঝে সাঝে তো খেতে ভালো লাগে। আর এইদিকে দেখুন আমার ভাত হয়ে গেছে, আর এদিকে আমি মাছটা তুলে দেবো, আর এইদিকে বরবটি আলুর তরকারি করব। তো বরবটি আলু তো কাটাই আছে, বেশি কিছু দেবো না, সব কেটেই রেখেছি, সব মানে টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ সব কাটাই আছে। জোগাড় করে নিয়ে বসলে রান্না করতে বেশি সময় লাগে না। আর রান্না করতে করতে জোগাড় করা তো ডিফিকাল্ট হয়ে যায়, তারপরে আবার ভিডিও করা তো আরও খারাপ অবস্থা। আর অ্যাকচুয়ালি আমার স্ট্যান্ড আছে, কিন্তু ওটা আমার কিচেনটা এতটাই ছোট যে মানে বসানোর জায়গা হয় না। যদিও লাগাই তাহলে আমি আর ঘোরাফেরা করতে পারবো না, এরকমই অবস্থা। যার জন্য আমাকে হাতে করেই করতে হয়, খুব অসুবিধা হয়, ভীষণ অসুবিধা হয়। তো যাই হোক, কিছু করার নেই। আর এদিকে যে মাছটা সবগুলো দিলাম না, জড়িয়ে যাবে, আর আমার বেশি ভয় লাগে এই মাছ জড়িয়ে যাওয়া। তো সেই হিসেবে আমি খুব মানে অল্প অল্প করেই দিই। মাছ বা এই বড়া এইসব ভাজতে গেলে আমার খুব ভয় লাগে যে গোটা গোটা আর আসবে না, সব ছেড়ে যাবে। আর এই যে দেখুন আমার বরবটি মানে নাড়া হয়ে গেছে, এবার একটুখানি পেঁয়াজ, টমেটো, আর বেশি কিছু মশলা দেব না, লবণ, হলুদ, লঙ্কা, জিরে গুঁড়ো একটু, লাস্টে একটু ঘি দিয়ে দেবো, তাহলে মানে টেস্টটা খুব ভালো হয়ে যায়। আর যেটা বলছিলাম যে আগে তো দোলের ভিডিও আসতে চলেছে, এক দফা দোল তো খেলা হয়ে গেছে, আপনাদের সঙ্গে শেয়ার করেছি, সবাই ভালো মানে সবাই করেছেন, দেখেছেন, ভালো লেগেছে সবার। তো অসংখ্য ধন্যবাদ সবাইকে। আগেরগুলোও তো একদম মিস করবে না, আগেরগুলো আরও ভালো, কারণ আমাদের রেলি হয়, মানে আমার মেয়ে নাচের ওখান থেকে, ওর যে আন্টি শেখায়, ও তার বন্ধু একজন আছে, ও নাচের গ্রুপ আছে ওর, সবাই মিলে, বা এখানকার আমাদের যে কাউন্সিলর উনি, পার্টির লোকেরা সবাই আমরা মানে পুরো রাস্তায় সব আবির নিয়ে, আর সবাইকে মানে রং নয়, মানে ওই আবির লাগিয়ে সবাইকে মিষ্টিমুখ করানো হয়। আর মানে খুব ভালো লাগে, আর বাচ্চাদেরও টিফিন দেয়, আমরাও যে যাই মায়েরা আমাদেরও টিফিন দেয়। তো খুব ভালো লাগে, সব থেকে বেশি টিফিন বা খাওয়া দাওয়া ওটা ইম্পর্টেন্স নয়, সবাই সেজে গুজে বেরিয়ে যে দোল খেলা হয়, সব একদম মানে ভূত হয়ে যায় একদম। তারপরে আবার রং খেলা হয় পরে, ওটা সকালবেলার পার্টটা হয়ে যায় 10টা 11 মানে 11টা 12টার মধ্যে। তারপরে এসে পড়ে আবার সব রং খেলা হয়, রং খেলে আবার আমরা সব গঙ্গার ঘাটে চান করতে যাই, আমাদের বাড়ি থেকে গঙ্গার সামনে। তো সবাই যাই, আমরা শুধু নয় সবাই যায়, যেহেতু এত রং লেগে থাকে মাথায়, গায়ে, হাতে, তো সবাই ওই ওই দোলের দিন গঙ্গায় যাবেই যাবে। ভীষণ ভিড়ও হয় গঙ্গায় চান করার। আর যেটা বলছিলাম যে আমার ছেলে, ও তো গঙ্গায় যাওয়ার জন্য পাগল, ওকে একা করে আমি কোনো দিন নিয়ে যাই না গঙ্গায়, কারণ আমার মানে তোলার ক্ষমতা নেই। আর ওর গত বছর তো এমন হয়েছিল, যতবার ওর বাবা তুলছে ততবার ও ছুটে ছুটে গিয়ে আবার জলে নেমে যাচ্ছে।
লাস্ট এন্ডিংয়ে মেরে ধরে নিয়ে আসতে হয়েছে, এরকম অবস্থা। সে প্রচুর জল ভালোবাসে, সে দীঘাতেও গেছিলাম গত বছর, তখন তো ব্লগ করতাম না। একবার নিকো পার্কেও গেছিলাম, সেখানেও মানে লাস্ট এন্ডিং মানে ধৈর্য যখন আর ধরবেন তখন মেরে ধরেই নিয়ে আসতে হবে, এরকম অবস্থা হয়ে যায়। তো যাই হোক, ওদিকে আমার বরবটি তো হয়েই গেল, আর এদিকেও মাছের মশলাটাও হয়ে গেছে। কিছুই দিলাম না, ওই পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আর একটুখানি লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো, আর কিছু দেবো না। জিরে গুঁড়োই মানে জিরে বাটা ঝোলই করব। আর বেশি একদম বিশাল ঝোলও করব না, মিডিয়াম সাইজের, মানে মিডিয়াম রাখবো, একদম পাতলা ঝোলও নয় আর একদম একদম শুকনোও নয়। আর দুটো মাছ রেখে দিয়েছি, যদি ছেলে মেয়ে খেতে চায় তো ওদেরকে দেবো। শুকনো মাছে কি হয়, কাঁটাটা চিবিয়ে খাওয়া যায়। আর যাই হোক, দেখা যাক খায় বাকি। মেয়ে তো তবু এখন এখন মাছ খায়, আগে আগে খেত না, এখন খায়। ওর আবার খাওয়ার সমস্যা, ওর আবার মাছ খেলেই এমনি মুড়ো খায়, বড় বড় মাছের মুড়ো খায়, কিন্তু এই ছোটো ছোটো মাছের মুড়ো আবার খায় না। চলুন, এই যে আমার বরবটির তরকারি হয়ে গেছে, একটু ঘি দিয়ে দিলাম, ব্যাস এটার কাজ শেষ। আর যে কোনো তরকারিতে বেশি কিছু মশলা না দিয়ে লাস্টে একটু ঘি দিয়ে দিলে খুব ভালো লাগে, সব কিছুতে নয়, বিশেষ করে এই চচ্চড়ি টচ্চড়ি টাইপের। এই যে আমার হাজব্যান্ডও চলে এসেছে, সবাই খাবার দাবার নিয়ে বসেও পড়েছি। আর এত সুন্দর কালারটা বেরিয়েছে, আমার হাজব্যান্ড বলছে পুরো তো মাংস হয়ে গেছে। আর এই যে দেখুন, সন্ধেবেলা, সন্ধে ঠিক নয় মানে ওই 8টা নাগাদ ওর বাবা এলো, 8:30 নাগাদ। বললাম যে একটুখানি ঠাকুরের কাপড়গুলো তেল চিটচিটে হয়ে গেছে, কয়েকটা কাপড় আছে, একটুখানি বানিয়ে দাও। আমিও বানাতে পারি, তো একটু ভালো করেই পারে। কয়েকটা বানিয়ে দাও, সামনে দোলও আসছে, একাদশী আসছে। এটা অ্যাকচুয়ালি একাদশীর আগে বানিয়েছিল, তো সেই ভিডিওটা দেওয়া হয়নি, তাই এর সঙ্গে দিয়ে দিলাম। তো এই যে দেখুন, 3টে কাপড় বানিয়ে দিয়েছে। একটা ইয়েলোটা বলেছিলাম সরস্বতী পুজোর সময় বানিয়ে দিতে, তো তখন বানিয়ে দেয়নি। আর একটা রেড আর একটা অরেঞ্জটা পরিয়ে দেবো। আর একটা জিনিস দেখুন, এই মিক্সির কভারটা বানিয়েছিল প্রায় 8-9 বছর আগে, অন্ধ্রপ্রদেশে যখন থাকতাম, তখন মিক্সি কেনা হয়েছিল, মানে কেনা হয়েছিল অনেক দিন আগে। তো যেহেতু মেশিনের কাজ জানতো, তো বললো একটা মিক্সির কভার বানিয়ে দিই, তাহলে এটা ভালো থাকবে। আর সত্যিই ভালো, এখনও পর্যন্ত আমার মিক্সি মানে যেইটুকু ফাঁকা আছে বাইরে, বাকি পুরো একদম নতুনের মতো। তারপরে এই কাপড় দিয়ে বানিয়ে দিয়েছে। ঢাকনাটা আর বানায়নি, তাই বললাম যে ঢাকনাটা বানালে না তো নোংরা হয়ে যাবে। তো বলছে এটা আর হচ্ছে না, এরকমই থাক। কার কার বাড়িতে আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে দেখুন, রাতের জন্য রুটি হবে, তাই ওই যে মানে আসার সময় টক দই, মিষ্টি দই আর একটুখানি মিষ্টি নিয়ে এলো। আর অ্যাকচুয়ালি যে কোনো জিনিস নতুন দেখতে লাগলে ভালো লাগে, পুরনো হোক কিন্তু যেন একটু পরিষ্কার থাকে, দেখতে সবারই ভালো লাগে। যার জন্য আমার ঘরে কিন্তু এসির কভার, ফ্রিজের কভার, আলমারির কভার, ওয়াশিং মেশিনের কভার, সবের কভার লাগানো আছে, যে কিছুদিন তো মোটামুটি নতুনের মতো থাকবে। এমনি খোলা রাখলে তো খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায়। আর এই যে দেখুন, টক দই, এই মিষ্টি দই আমার ছেলেও আবার রুটি দিয়েও খেতে ভালোবাসে, তাই নিয়ে এলো। আমি বললাম যে একটুখানি আমিও টেস্ট করে দেখি। এটা অ্যাকচুয়ালি যেই দোকান থেকে নিয়ে এসে, এটা অন্য দোকান থেকে নিয়ে এসেছে। আমাদের কাছাকাছি তো একটা দোকান আছে, জানেন, মোদক, তো দই আমরা সব সময়ই খাই, খুবই ভালো মিষ্টি বা দই, কোয়ালিটি খুব ভালো, 1 নম্বর একদম, আর খুব নাম করা। আর এটা অন্য দোকান থেকে নিয়ে এসেছে, তো টেস্ট করছি, তো সত্যিই কিছু ডিফারেন্স আছে। তো যাই হোক, মেয়ে পড়ছিল, তারপরে মেয়েকে বললাম যে একটুখানি আটা মাখতো, তো ও দেখি না রাজি হয়ে গেল, এমনিতেই করতে চায় না। তো ওর বাবাকে জিজ্ঞেস করছে কতটা জল দেব, কতটা কী দেব, বলে আটা মাখছে। আর আমরা এখানে আমাদের কাজে, যে বাড়ির মালার কাজ, একবার আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, মনে আছে কিনা জানি না, যে আমাদের বাড়িতে এইসব কাজ হয়। এই যে গোপালের মালা, ছোট ছোট বড় মালাও হয়, তো অনেকগুলো অনেক দিন মানে করে পড়েছিল,
সেগুলো প্লাস্টিক ঢোকানো হচ্ছিল না, তাই বসে বসে আমি, ছেলে আর ওর বাবা করে এগুলো সব প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে স্ট্যাপলার করছি। তো যাই হোক, আর বেশি কিছু বললাম না। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন নতুন হলে, আর আপনাদের মন্তব্য অবশ্যই জানাবেন। আর সবথেকে যেটা খারাপ লাগে যে কেউ লাইক করেন না। দেখেন অনেকজন, যেই 1 মিনিটই দেখুন কি 8 মিনিটই দেখুন, দেখলে একটা লাইক করে দেবেন প্লিজ। লাইক করলে কি হয়, আমার ভিডিও বানানোর ইচ্ছেটা বজায় থাকে। যাই হোক, লাইক করবেন।